শুধু দর্শক আসসালামু আলাইকুম। আমরা মন থেকে হাদি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার জান্নাতুল ফেরদাউস নসিব করে। হাদি ভাই আমাদের এমন একটি যুবক ছিল যা আমাদের, সে কোনো এমপি মন্ত্রী হয়ই নেই, তার আগে যত কিছু করছে। কিন্তু কথা হইতেছে এই যে আমার পাশে যুবকরা দেখতে পাচ্ছেন, ক্যামেরা একটু ক্লোজ ভাবে দেখো, আমাদের হাদি ভাই আমাদের জন্য কি করে গেল। আর এই যে যুবক বৃদ্ধ, হ্যাঁ যুবক কি বৃদ্ধ, যুবক বৃন্দ, যুব সমাজ, এরা কি করতেছে, এদের ভবিষ্যৎ প্ল্যানটা কি, আসুন তাদের মুখ থেকে জানি। এই যে একজন ভাই ফ্রি ফায়ার খেলতেছে, তো ভাই এই যে আপনি আপনার জীবন প্ল্যান নিয়ে সামনে থেকে কি ভাবতেছেন, কিছু বলতেন আমাদেরকে। আমি বড় একটা পিসি কিনবো, খুব স্বপ্ন। ও এই ভাই বড় একটা পিসি কিনবে, খুবই স্বপ্ন, সে গেমার হবে। তো এই যে আমাদের শ্রদ্ধেয় একজন মাননীয় ধর্ষণীয় বড় ভাই, আপনি কি কিছু বলবেন? বড় আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিনহা খালাকনাকুম। শুন, এই যে আমাদের একজন ছোট ভাই দেখতে পাচ্ছি, বড় ছোট খেলায় কোনো বিভেদ নাই, তার প্রমাণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে খেলাধুলায় কোনো বিভেদ। হ্যাঁ ভাই, আপনি কি কিছু বলবেন? কিছু কবি না, কিছু কিছু কবি না, টুট কম চলা দে, কিছু কিছু কবি কিনা। আমি বড় পিছি দেব। হ্যাঁ দেখ, এই তুই উড়ি যাস, তুই কিছু কবি কিনা শেখা তো, কিছু কবি, কিছু কবি না কেন ভাই, আপনি কিছু বলবেন আপনার জীবন। আমি এটা দিয়ে দেশ স্বাধীন করবো, দেশ স্বাধীন করবো। কি রে? হ্যাঁ তো তো গাইস, এ বলতেছে যে ও খেলার মাঝে যে গুলিগুলো চালানো শিখতেছে, দেশের জন্য যুদ্ধ লাগে, তাকে নাকি সে আর কি বলতেছে যে তার প্র্যাকটিসটা সেরে নিচ্ছে, সে নাকি যুদ্ধের জন্য জীবন দেবে। তো কি বলবো, তবে সবসময় দুষ্টুমি ভাইলে যাই করি, আমরা মন থেকে আদি ভাইয়ের জন্য গভীরভাবে শোকাহত, আল্লাহ যেন তারে জান্নাতুল ফেরদাউস নসিব করে। এমনকি প্রত্যেকটা যুবকের উদ্দেশ্যে একটাই কথা, যে এই সময়টা আপনারা অপচয় করবে না। পিছনে যেভাবে দেখতে পাচ্ছেন এই পোলাগুলো, এদের ভবিষ্যৎ কি?